দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, উত্তরায় মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক শিশু মারা গেছে, তো এখনো যাদের চিকিৎসা চলছে তাদের কি পরিস্থিতি এবং চিকিৎসকরা কি বলছেন? আমাতুল, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বার্ন ইউনিটে এখানে ৪৩ জন পোড়া রোগী ভর্তি রয়েছে। বিমান যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার আজকে সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুজন নার্স এসেছেন। বার্ন ইউনিটে রয়েছেন তারা। সকাল থেকেই তারা দফায় দফায় বৈঠক করছেন এবং এই বৈঠকে যোগ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা। এখানে বার্ন ইনস্টিটিউটে যেসব চিকিৎসক এবং নার্স রয়েছেন সিনিয়রদের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করছেন। এ পর্যন্ত 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুর 3টা নাগাদ আমাদেরকে আসলে ভেতরে রুগীদের কি অবস্থা সে বিষয়টি সংবাদ সম্মেলন করে জানানোর কথা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সেটি আমাদেরকে নিশ্চিত করেছে যে 3টার পর তারা জানাতে পারবেন যে আসলে ভেতরে রুগীদের কি অবস্থা। এর মধ্যে কিন্তু ভিতরে যে 2টি বৈঠক হয়েছে সেই 2টি বৈঠকে অর্থাৎ যারা বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছেন যন্ত্রণায় তাদেরকে সুস্থ করে তোলার জন্য তারা দফায় দফায় বৈঠক করে কোন পদ্ধতিতে চিকিৎসা করলে তাদেরকে দ্রুত সুস্থ করে তোলা যাবে সে বিষয়টি তারা পর্যালোচনা করছেন এবং এই বিষয়গুলো নিয়েই হয়তো কথা বলবেন। 3টায় যে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলন হলে আমরা হয়তো আবার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো যে বার্ন ইউনিটে যেসব যে রোগীগুলো ভর্তি রয়েছে তাদের কি অবস্থা। এর মধ্যে কিন্তু 2 জনের গতকাল রাতেই অবস্থার উন্নতি হয়, তাদেরকে বেডে স্থানান্তর করা হয়েছে। এছাড়া 12 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে 3টায় যে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলনে হয়তো আশঙ্কাজনক যে 12 জনের কথা বলা হয়েছে সে 12 জনের অবস্থা আসলে কতটুকু উন্নতি বা অবনতি হলো সে বিষয়টি হয়তো জানা যাবে। আর সবচেয়ে সুখকর বিষয় হলো সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন তিনি আসলে কি পরামর্শ দেন চিকিৎসার ক্ষেত্রে সে বিষয়টি একটি রোগী এবং তাদের স্বজনদের জন্য একটি সুখকর বিষয়। কেননা সিঙ্গাপুর থেকে যিনি এসেছেন তিনি নিশ্চয়ই এ বিষয়ে অনেক দক্ষ এবং এ বিষয়ে খুব ভালো পরামর্শ দেবেন বলে আমরা আশা করছি। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।